একটি মেয়ে, গায়ে ভেজা কলেজের ইউনিফর্ম, এক হাতে আঁকড়ে ধরে আছে পলিথিনে মোড়ানো তবুও আংশিক ভিজে যাওয়া এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। হাঁটুর উপর থেকে কোমর সমান নোংরা ঘোলা জলের তীব্র স্রোত ভেঙে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। রাস্তায় চলতে গিয়ে গর্তে বারবার আছাড় খাচ্ছে, কিন্তু ক্ষণিকের মধ্যেই আবার উঠে দাঁড়াচ্ছে। চোখে অশ্রু আর মুখে তীব্র আতঙ্কের ছাপ, কারণ তাকে ঠিক সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। 2026 সালের জুলাই মাসের এই লগ্নটি বাংলাদেশের শিক্ষার ইতিহাসের পাতায় এক অন্ধকার ও নির্মম কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। গোটা দেশ যখন টানা প্রলয়ঙ্কারী বৃষ্টি আর বন্যায় রীতিমতো ভাসছে, যখন ঘরবাড়ি ডুবে মানুষ খাটের উপর মাচা বানিয়ে রাত কাটাচ্ছে, ঠিক তখন এই দুর্যোগের ভেতরেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়াকে শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের সাধারণ জনতা এক চরম ও অমানবিক তামাশা হিসেবে উল্লেখ করছেন। আজকের পরীক্ষাটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটি ছিল বিজ্ঞান বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়, পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, অভিভাবকেরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বারবার আকুতি মিনতি করেছিলেন যেন আবহাওয়ার এই মহা বিপর্যয় বিবেচনা করে পরীক্ষাটি অন্তত কয়েকদিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তথাকথিত এসি রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কানে সেই কান্নার আওয়াজ পৌঁছায়নি। নিজের ব্যক্তিগত ইগো আর চেয়ারের দম্ভ বাঁচাতে গিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হুট করে পরীক্ষার আগের দিন রাত 7টায় ঘোষণা দিলেন পরীক্ষা যথাসময়েই হবে। তিনি নাকি এসি রুমে বসে স্যাটেলাইটে দেখেছেন আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার। এই নির্দয় ও জেদি সিদ্ধান্তের চড়া মাসুল আজ দিতে হয়েছে লাখো মধ্যবিত্ত ও গরিব ঘরের পরীক্ষার্থীদের, যাদের ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে পরীক্ষার খাতায় কলম চালাতে হয়েছে। আসুন এবার আপনাদের নিয়ে যাই ঢাকার বাইরে প্রান্তিক জনপদের বাস্তবতার ভিতর। নাটোরের এক পরীক্ষার্থী ছেলের গল্প শুনুন। ছেলেটার মাথার উপর বাবা নেই, মাটাও দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। অভাবের সংসারে মায়ের মুখে হাসি ফোটাতে ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করেছিল। কিন্তু আজকের এই অভিশপ্ত সকালে কোমর সমান পানি আর তীব্র ঝড় বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি পায়নি সে। নিরুপায় হয়ে পায়ে হেঁটে কাদা জল ভেঙে যখন সে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালো, তখন ঘড়ির কাঁটায় মাত্র 15 মিনিট দেরি হয়ে গেছে। কেন্দ্রের লোহার গেটটা তার মুখের উপর আটকে দেওয়া হলো। ছেলেটি কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে কেঁদে কেঁদে শিক্ষকদের পায়ে ধরার বাকি রেখেছিল। সে চিৎকার করে বলছিল, স্যার, বৃষ্টির জন্য কোনো গাড়ি পাইনি, কোমর সমান পানি ভেঙে আসতে গিয়ে লেট হয়ে গেছে স্যার, আমার মা অসুস্থ, প্লিজ স্যার আমাকে ভেতরে ঢুকতে দিন, নইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়মের দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এক লহমায় বাতিল হয়ে গেল ছেলেটার পুরো একটা বছর। ভেঙে চুরমার হয়ে গেল তার সেই অসুস্থ মায়ের সারা জীবনের লালিত স্বপ্ন। ওদিকে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকার আরেক মেয়ের ঘরবাড়ি, শেষ সম্বল, গরু ছাগল সবকিছু সাঙ্গু আর মাতামুহুরির বানের জলে ভেসে গেছে। ঘরে বিদ্যুৎ নেই, পান করার মতো বিশুদ্ধ পানিটুকু পর্যন্ত নেই। মেয়েটি আজ চোখের পানি মুছতে মুছতে বলছিল, আমরা অনেক কষ্টে আছি, আমার পড়ার বইগুলো পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, যে ঘরে আজ দুপুরের খাবার রান্না করার চালটুকু নেই, সেই ঘরের মেয়েটির কান্না তার খাবারের জন্য নয়, তার কান্না ভিজে যাওয়া বইগুলোর জন্য। কারণ তাকে পরীক্ষা দিতে হবে, গরিব বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু বন্যার পানি সামলাতে গিয়ে, ঘর আটকাতে গিয়ে এই ছেলেমেয়েরা গত কয়েকদিন বই খোলার সুযোগটাই পায়নি। অথচ তাদের এই মানসিক ট্রমা আর কষ্টের কোনো মূল্যই নেই এই রাষ্ট্রের কাছে। পদার্থবিজ্ঞান পরীক্ষাটা সাধারণ পরীক্ষার মতো নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এই একটি বিষয়ের নম্বরের ওপর নির্ভর করে একজন শিক্ষার্থীর বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় সকল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভাগ্য। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নিয়ম অনুযায়ী ফিজিক্সে যদি 90% উপর নম্বর না থাকে, তবে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করার যোগ্যতা পর্যন্ত অর্জন করা যায় না। বিগত বছরগুলোর পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, এইচএসসিতে সামান্য 1 বা 2 নম্বরের জন্য অ্যাডমিশন টেস্টে বসতে না পেরে প্রতি বছর দেশের বহু মেধাবী শিক্ষার্থী তীব্র অবসাদে আত্মহত্যার মতো ভয়ঙ্কর এবং আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আজকে যে সমস্ত ছেলেমেয়েরা ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে কাঁপতে কাঁপতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরীক্ষার হলে বসেছে, তাদের খাতার মান কেমন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। যেখানে আজ পাশ করাটাই একটা বিশাল যুদ্ধ, সেখানে 90%-এর উপর নাম্বার পাওয়া তো অলিক কল্পনা। আজকের এই একটা দিনের নির্মম সিদ্ধান্তের কারণে দেশের হাজার হাজার বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী শিক্ষার্থীর স্বপ্ন চিরতরে পুড়ে গেল। এখন যদি রেজাল্ট খারাপ হওয়ার কারণে কোনো শিক্ষার্থী চরম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, তবে তার দায় কি আমাদের অহংকারী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নিজের কাঁধে নেবেন?
নাকি বরাবরের মতো সব দোষ শিক্ষার্থীদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হবে? সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ভাঙলে বা তারা মরে ভূত হয়ে গেলেও শিক্ষামন্ত্রীর কিচ্ছু যায় আসে না, কারণ এই সাধারণ দুর্ভাগা শিক্ষার্থীরা তো আর শিক্ষামন্ত্রীর নিজের সন্তান না। সাধারণ ঘরের ছেলেমেয়েরা যখন খিলগাঁও আর মিরপুরের নোংরা ড্রেনের পানি ভেঙে পরীক্ষা দিতে যায়, তখন আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন তার নিজের মেয়েকে কোটি কোটি টাকা খরচ করে পড়াচ্ছেন আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসে। যে দেশে একজন সাধারণ কৃষকের বা মধ্যবিত্ত বাবার মাসের আয় 20 থেকে 30 হাজার টাকা মেলাতে হিমশিম খেতে হয়, সেখানে শিক্ষামন্ত্রীর মেয়ের শুধু পড়াশোনার খরচই 2,25,00,000 টাকা। দোষ আসলে শিক্ষামন্ত্রী মিলনের না, দোষটা এই দেশের সাধারণ পরীক্ষার্থীদেরই। কারণ ওরা কোনো মন্ত্রী বা ভিআইপির ঘরে জন্ম নেয়নি। ওরা জন্ম নিয়েছে এই দেশের কোনো এক চাষাভুষা, দিনমজুর বা মধ্যবিত্ত সৎ বাবার ঘরে, যার টিনের চালের ঘরটা সামান্য এক পশলা বৃষ্টি হলেই তলিয়ে যায়। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মধ্যবিত্তের সন্তানরাও যে ফুঁসে উঠতে জানে তার প্রমাণ মিলতে শুরু করেছে। আজকের এই অন্ধকার দিনের কারণে লাখ লাখ শিক্ষার্থীর A+ মিস হবে, এডমিশনের স্বপ্ন ভাঙবে। আর এই অন্যায়ের বিরুদ্ধে এবার তীব্র প্রতিরোধের আগুন জ্বলছে ঢাকার বুকে। আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি প্রতিরোধ। শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের এই অমানবিক এবং নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে এবং তার অবিলম্বে পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই আন্দোলনে নামার চূড়ান্ত ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। আগামীকাল থেকেই তারা রাজপথে নামবেন। একজন শিক্ষামন্ত্রীর একটিমাত্র হঠকারী সিদ্ধান্তের উপর যেখানে দেশের 14 লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের ভবিষ্যৎ জড়িত, সেখানে এমন চরম দায়িত্বহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসি রুমের আরামদায়ক চেয়ারে বসে যারা জনগণের কষ্ট চোখে দেখেন না, সেই কাঠের চশমা পরা মন্ত্রীদের ক্ষমতা থেকে নামানো ছাড়া আর বিকল্প নেই। ঢাকা কলেজের এই স্ফুলিঙ্গ এবার ছড়িয়ে পড়বে দেশের প্রতিটি কলেজ ক্যাম্পাসে। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের এই হঠকারী সিদ্ধান্তটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ক্ষুব্ধ। শিক্ষার্থীরা মাঠে নামার আগেই ইহসানুল হক মিলনকে অন্য কোনো মন্ত্রণালয়ে বদলি কিংবা স্থায়ীভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।